এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোকে বলেছিলাম জাগৃতিকে আটকাতে, তুই সেটুকু কাজও করতে পারলি না দাদা। তুই না জাস্ট গুড ফর নাথিং। এই আমি সব রকমের চেষ্টাই করেছি, কি না করেছি। ও তো দণ্ডি কেটেই চলেছে, তো কেটেই চলে যায়, কোনো দিকে কোনো হুঁশ নেই, কোনো নজর নেই। এরা ভর করেছিল বোধহয়, আমি কি করব? তুই বিশ্বাস না হলে একে জিজ্ঞেস কর, অনামিকাকে। এই ধরো, কথা বলো তো। হ্যাঁ গো ঈশা, জাগৃতিকে আটকানোর জন্য যা যা করার দরকার আমরা তো কোনো কিছুই বাকি রাখিনি, বরং তুমি আমাদেরকে যা যা বলেছিলে তার থেকে আমরা অনেক বেশি কিছু করেছি, বিশ্বাস করো। কিন্তু ওকে তো কিছুতে আটকাতে পারলাম না গো। আরে ও তো থামছিলই না। তাকে ছাড়ো ছাড়ো, এসব কথা বাদ দাও। বলছি শোনো না, তোমাকে এত টেন্স লাগছে কেন গো? মিহি কি সত্যি ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ মানে মানে হ্যাঁ, ভালো হয়ে গেছে। এবার জাস্ট মুখ ফুটে আমার নামটা বলে দেওয়া বাকি। এই দাও তো। এই শোন না, তুই এত টেনশন করছিস কেন বলতো? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, ও কি সবকিছু বুঝিয়ে বলতে পারে কোনোদিন? হয়তো হ্যাঁ, তোকে হয়তো দেখেছে যে কিছু মেশাতে, সেটা কি মিশিয়েছি, সিরাপ না অন্য কিছু, সেটাও জানে। দাদা, আশা করি তুই জাগৃতিকে এতদিনে ভালোভাবে চিনে গেছিস। আর তুই কি জানিস, ও মিহির অলরেডি মা হয়ে উঠেছে। এখন মিহিকে যদি ও ধরে জিজ্ঞেস করে, আর মিহি যদি কোনোভাবে আমার নামটা বলে দেয়, তাহলে কি হবে তুই একবার ভাবতে পারছিস? ও না কাউকে ছাড়বে না, আমাদের কাউকে ছাড়বে না। কিছু করতে শেষমেশ কেউটে ভার করে ছাড়বে। এই তুই কি আমাদেরকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, সাবধান থাকতে বলছি। আমি জানি না এরপরে কি হতে চলেছে। ফার্স্ট এড হয়ে গেছে? হ্যাঁ ডক্টর রয়, ডক্টর বলছিলাম যে আমরা মিহিকে কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? দেখো, তোমার মেয়ে না হয়ে যদি অন্য কারো মেয়ে হতো তাহলে বলতাম 3 দিন পর। কিন্তু জাগৃতি, তুমি শুধু মা নও, একজন ভালো নার্সও। আমার বিশ্বাস তোমার মেয়ে তোমার কাছে সব থেকে ভালো থাকবে। তাই তুমি চাইলে আমি ওকে আজকেই ডিসচার্জ করে দিতে পারি। ডক্টর, মিহি আগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, তারপরে আমরা ওকে বাড়ি নিয়ে যাব। ততদিন ও এখানেই থাক। মিহি যদি এখানেও থাকে, আমি তবুও এখানে ওর মা হয়ে থেকে যাব। কেন ডক্টর, এরকম কোনো নিয়ম আছে? মানে আর কেউ এখানে থাকতে পারবে না? পিসিমণি, মিহির কাছে কেউ থাকলে সেটা জাগৃতি থাকবে, অন্য কারো কাছে মিহি সেফ থাকবে আমি না ঠিক মানতে পারছি না। কথাটা কি আমাকে শুনিয়ে বলল? আমি বলছিলাম কি, ডাক্তারবাবু যখন বলছেন তাহলে মেয়েকে আমরা আজকেই বাড়িতে নিয়ে চলে যাই না? বাড়িতে থাকলে অ্যাটলিস্ট চোখে চোখে রাখতে পারবো। ডাক্তারবাবু, মিহি এবেলা এখানেই থাকুক, তাই না? আমরা সন্ধেবেলায় মিহিকে নিয়ে যাব। আমারও একমত। মিহি জাগৃতির কাছে থাকলে মিহির কোনো ক্ষতিই হবে না। ঠিক আছে, আমি ডিসচার্জ লিখে রাখছি।
শিলা, ওরা এখনো কেন আসছে না? সে কখন ফোন করেছিল? সেটাই তো ভাবছি গো দাদু, এতক্ষণে তো চলে আসার কথা। শিলা, বলছি যেগুলো করতে বলেছিলাম সব ঠিকঠাক করে রেডি করে রেখেছো তো? সব ব্যবস্থা করে রেখেছি। মিহি, শিলা নিয়ে আয়। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিহি, আয় মা। দিদি ভাই, এ কি বাইরে কেন? ভেতরে আসুন না। না না না, উনি এই বাড়িতে ঢুকবেন না। মিহির এত বড় ক্ষতি করার পর আমি কিছুতেই এ বাড়িতে ওনাকে ঢুকতে দেব না। এবারে চৌকাঠ পর্যন্ত পেরোনোর চেষ্টা করবেন না আপনারা। বড় বৌদি, কি আজে বাজে কথা বলছো? কি বলছো ওনাদেরকে? যেটা উচিত আমি ঠিক সেটাই বলছি দীপা। তুমি যে কাজটা করছো এর কারণটা কি বড় বৌমা? এরপরেও আপনাকে কারণটা বুঝিয়ে বলতে হবে বাবা। ওদের বাড়িতে গিয়ে মিহি অসুস্থ হয়ে পড়েছিল, তারপরেও আপনি জিজ্ঞেস করছেন? আমি ওদেরকে এ বাড়িতে কিছুতেই ঢুকতে দিতে পারি না বাবা।